আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন গুনাহ কাদের জন্য বুঝে নিন। সব আলেম ওলামারা এটা আপনাদের শোনায় কি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শুনেছেন আপনারা? আপনাদের মুখস্থ হয়ে গেছে। এর মানে বান্দা আমার রহমতের প্রতি প্রত্যাশা রাখবি, নিরাশ হবি না। আমার যে দয়া আছে, আমার দয়া থেকে তোরা নিরাশ হইস না। সবসময় প্রত্যাশা রাখবি যে আমার দয়ার হাত একটা আছে। হযরতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহর কথা আমি বলি। যত বড় বড় মুফাসসিরে কোরআন আছেন এই আয়াতটার অনেক রকম করে তাফসীর করেছেন। আপনাদেরকে প্রশ্ন করি, আগে আমি, আগে আপনি, না আগে আমার আপনার আব্বা পৃথিবীতে এসেছে? বলেন, আগে আপনি পৃথিবীতে এসেছেন না আব্বা এসেছে? আব্বা এসেছে। আব্বার আগে কে? দাদু। তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা। প্রথম আব্বার নাম কি? বেশক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে কি মানুষ ছিল? তাহলে তার আগে কি আল্লাহ ছিল? বেশক ছিলেন। তো তার আগে যখন আল্লাহ ছিলেন, আল্লাহ কি আধা আধুরা ছিলেন না পুরোটাই ছিলেন? নাউজুবিল্লাহ, আমার কথাগুলো খারাপ নেবেন না। আল্লাহ কোনদিন, আল্লাহ সব সময় স্বয়ং সম্পূর্ণ। নাউজুবিল্লাহ, কেউ ভাববেন না যে আমাদের জন্মাবার পরে, আমাদের পৃথিবীতে আসার আগে আল্লাহর অনেকগুলো গুণ এসেছে। নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। তাহলে আল্লাহ সর্বগুণে সদা সর্বত্র সব সময়, আল্লাহ যখনই ছিলেন তখনই সর্বগুণে গুণান্বিত ছিলেন, এতে কোনো সন্দেহ হবে না। তাহলে মানুষ সৃষ্টির আগে আমার আল্লাহ রাজ্জাক ছিলেন। রাজ্জাক মানে কি বলেন না? ইয়া রাজ্জাক মানে কি? রিজিক দেনে ওয়ালা। আল্লাহ রাজ্জাক নামের অর্থ কি? খেতে দেন। এখন মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাজ্জাক ছিলেন, তো তখন কাদের খিদে লাগতো? আল্লাহর একটা নাম হচ্ছে গনি, তিনি নিজে ধনী, আর তার গনি নামের বরকতে বান্দাকে ধনী করেন। মানুষ সৃষ্টির আগে আল্লাহ কাদেরকে ধনী করতেন? আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, তিনি রহম করেন। তো তখন কারা ছিল যাদের উপর রহম করার প্রয়োজন ছিল? আমার আল্লাহর একটা নাম হচ্ছে সত্তার। সত্তার কথার অর্থ হচ্ছে চাপা দেওয়া, গোপন করা। তাই আল্লাহকে বলা হয় সত্তারুল উয়ুব। মানুষের গুনাহকে, দোষকে ঢাকা দেওয়া পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন, সেদিনে দোষটা কি কারা করতো আর কি দোষ করতো? যখন মানুষের জন্মই হয় নাই তখন তাদের কি? আমাদের তো জন্মই হয়নি, তো কাদের দোষ চাপা দিতেন সেদিন আল্লাহ? এবার আসুন, আল্লাহর একটা নাম হচ্ছে গফুর। গফুর নামের অর্থ কি? সবাই মিলে বলেন। ক্ষমা। গফুর মানে ক্ষমাকারী। তিনি গফুর, ক্ষমাকারী। আদম নবীর আগে তো আমাদের জন্মই হয়নি, তো সেদিন তিনি কাদের ক্ষমা করতেন? ভাইজান আমার কথা বুঝতে পারছেন? কাদের ক্ষমা করতেন? কারণ আমার আল্লাহ সবকিছু জানেন। আলিমুল গায়ব আমার আল্লাহ সব জানতেন। আমি আদমকে সৃষ্টি করব, সিস্টেমটা এমন হবে, আদমের সন্তানগুলো হবে, আদম জন্মাবার পরে আদমের সন্তান হবে, তাদেরকে আমি নফস দেব, প্রবৃত্তি দেব, সোল বলে ইংরেজিতে। তাদের নফস দেব, আর নফসের তাড়নায় প্রবৃত্তির দাসত্ব করতে গিয়ে তারা মন মর্জি মতো নফসের ধোকার মধ্যে পড়ে তারা অনেক গুনাহ করে ফেলবে, খাতা করে ফেলবে, পাপ করে ফেলবে। আবার আমি আল্লাহ আমার কাছে এসে তার গুনাহগুলোর জন্য মাফ চাইবে। এবার আপনারা আসুন, আপনি বাড়িতে বাল্ব ফিট করে রেডি করে রেখেছেন, কারেন্ট নেই, জ্বলবে? কারেন্ট আছে, সুইচ নেই, জ্বলবে? কারেন্ট আছে, কানেকশন নেই, কিচ্ছু নেই, জ্বলবে? এখন আল্লাহর কাছে আমরা মাপ চাইছি। আমার আল্লাহ তো তার নিজের সব গুণগুলো বলেছেন, কটা? 99টা তো কিতাবের মধ্যে পায়, আরো অনেক গুণ।
আমার আল্লাহ তাই পরিষ্কার করে বলছেন, আমার সফটওয়্যার আগে সব কমপ্লিট করা আছে, যখন যেটা প্রয়োজন হবে তুমি আমি কাজে লাগাবো। এখন বান্দার জন্ম হয়নি, কিন্তু আমার গফুর সফটওয়্যারটা রেডি করা আছে। সফটওয়্যার বুঝেন তো, মোবাইলে সব সফটওয়্যার থাকে না? আপনার ফোনে ফেসবুক চলছে না, তাও ফেসবুক দেয়া থাকে। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ চলছে না, হোয়াটসঅ্যাপ আপনি ইচ্ছা করলে লোড করতে পারেন, কি আগামী তোর প্রয়োজন হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাপটা দেয়া থাকে। আমার আল্লাহর সব অ্যাপ রেডি, সব অ্যাপ রেডি, গফুর অ্যাপ রেডি, রহমান অ্যাপ রেডি, রাজ্জাক অ্যাপ রেডি, সব কি এরা যখন আমার বান্দারা পৃথিবীতে আসবে, ওরা জন্ম নেবে, তখন এই সব কটার প্রয়োজন হবে। যখন ওদের খিদে লাগবে, অন্যের প্রয়োজন হবে, আমার কাছে যখন বলবে ইয়া রাজ্জাক ও বলে ডাকবে, আমি তাকে রিজিক দেবো। বলুন না সুবহানাল্লাহ। ও যখন আমাকে ইয়া রহিম ও বলে ডাকবে, আমি তার উপর রহম করব। ও যখন আমায় ইয়া রহমান বলে ডাকবে, আমি তার উপর দয়াশীল হয়ে যাব। আমাকে যখন ইয়া সত্তার বলে ডাকবে, আমি তার দোষগুলোকে চাপা দিয়ে দেবো। বান্দা, তোরা গুনাহ করেছিস তো, ওরে তোদের সৃষ্টির অনেক আগে আমি আল্লাহ ক্ষমাকারী হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এখন শিক্ষিত আপনারা চুপ করে আছেন কেন? সুবহানাল্লাহ বললেন না? অনেকে ভাড়াটিয়া হুজুর আমি কিন্তু না। সুবহানাল্লাহ। এমন কোন পয়সাও কেউ করে ফেলেননি, দুতলা বাড়ি করে বাইক গাড়ি কিনে ফেলেছেন, সুবহানাল্লাহ বলতে হবে না। আপনি চুপ করে থাকবেন না, বলবেন। কারণ এই এমন জিনিস ঢুকে যায়, ধুর হুজুর বলছে আমার বলতে হবে না, বসারই দরকার নেই এখানে। কথাটা আমার বুঝতে পারছেন? বসার কোনো দরকার নেই এখানে। আর ভাববেন যে আমি বলছি না, না, আল্লাহ আপনাকে রিজেক্ট করছে, আপনার মুখ দিয়ে বেরোচ্ছে না। অবিলম্বে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। কেউ চুপ থাকবেন না, কারণ আল্লাহ তারিফ যত করবেন, জানবেন আল্লাহ তত আপনার উপর দয়া করবে। আজকে যা আছে সেটা অনেক বেড়ে যাবে। হুজুররা খালি বলে আরো জোরে হবে না, আরো জোরে হবে না, আরো জোরে হবে না। হুজুরদের ব্রেন শর্ট হয়ে যায়নি যে আপনাদের জোর বলিয়ে হুজুরের মার্কেট তৈরি হবে। এটা আমাদের লাভ যে প্রতিটা ক্ষেত্রে সূরাতুর রহমান খুলুন না, সুবহানাল্লাহর ডিটেইলস বিবরণ পেয়ে যাবেন। হ্যাঁ, সবাই বলবেন। তো আসুন, তো আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাবার অনেক আগে আমার আল্লাহ জানতেন এরা গুনাহ করবে, আমার কাছে আসবে। আমার রাসূল কি বলছেন? ওয়াজ করছেন, এক সময় তাকরীর করছেন, সাহাবায়ে কেরামরা সব বসে আছেন। ওয়াজালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান বা'দা সালাতিল গাদাতি ওয়া যারাফাতিল উয়ুনি ওয়া উদিলাতিল কুলুব। নবী আমার ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামরা সব শুনছেন। ওয়াজারাফাতিল উয়ুন, চোখ দিয়ে পানি পড়ছে আমার নবী। ওয়া উদিলাতিল কুলুব, কলবগুলো সবার কেঁপে 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 উঠছে। নবীজির ওয়াজ শুনতে শুনতে একটা বাচ্চা কোলে নিয়ে একটা মেয়ে মা ওয়াজ শুনছিল। এত সুন্দর তাকরীর, সঙ্গে সঙ্গে বাচ্চাটা কোথায় ছেড়ে দিল তার ঠিক নেই। নবীর ওয়াজ শুনতে শুনতে বদহোশ হয়ে গেল। ওয়াজ যখন শেষ হলো, তখন মায়ের সাড়া পড়েছে, আমার মনি কই, আমার বাচ্চা কই, এতক্ষণ মনে পড়েনি। এই দেখুন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা সবার থেকে বেশি ভালো এই জন্য বলি আমরা নবীকে বাসি। দেখুন, নবীর কথা শুনতে শুনতে বাচ্চার কথাটাই মনে নেই তার, মানে বাচ্চার থেকে বেশি নবীকে ভালোবেসে ফেলেছিল ওই ক্ষেত্রে আর কি। চলুন এবারে যেটা বলছি, পাগলের মতো খুঁজছে, আমার সোনা কই, আমার ময়না কই, আমার কলিজা ছেঁড়া ধনটা কোথা হারিয়ে গেল। মাথা চুল উস্কো খুস্কো এদিক ওদিক খোঁজাখুঁজি করে যখন বাচ্চাটাকে পেল, তার এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়, কপালে চুমা দেয়, বুকে করে জড়িয়ে ধরে। আমার নবীজি একভাবে তাকে দেখলেন। আমার সাহাবারা আতারাহা, তোমরা কি কেউ দেখলে মেয়েটাকে? কলু ভালাই, কলু ভালাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেখলাম। কি দেখলে? না, মা তার সন্তানকে কত আদর করছে ওটা দেখলাম। আমার রাসূল বলছে, প্রশ্ন আমার ওটা নয়, প্রশ্ন আমার হচ্ছে ওই বাচ্চাটাকে খুঁজে পাইনি বলে মা যে পাগল হয়ে গেছিল, ওই মা কি কোনোদিন দুই হাতে করে তুলে নিয়ে বাচ্চাটাকে কোনো জ্বলন্ত চুলোর মধ্যে ফেলতে পারবে, আগুনে ফেলতে পারবে? যে কাল্লা ইয়া রাসূলুল্লাহ, ইটস কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। প্রশ্নই নয়। কোন মা, হিন্দু মা, মুসলিম মা, বৌদ্ধ মা, খ্রিস্টান মা, পৃথিবীর কোন মাই পারবে না। নবীজি আমার একটু মুচকি হেসে বললেন, কে দিল রে মায়ের মনে এত দয়া?
পৃথিবীর এক টুকরো এক ফোঁটা রহমতের পানি নিয়ে আমার আল্লাহ কোটি কোটি মায়ের জন্ম দিয়েছেন। এক ফোঁটা পানি, সে এক ফোঁটা পানি এবার মিনি 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 ভাগ হয়েছে। হিন্দু মা, মুসলিম মা, বৌদ্ধ মা, খ্রিস্টান মা, শিখ মা, ইসাই মা, মারওয়াড়ি, পাঞ্জাবি, গোয়েঙ্কা, আগরওয়াল, বাঙ্কা, নেউটিয়া। মা তো মা, সবার মা তাদের সন্তানকে অতটাই ভালোবাসে যতটা আমার আপনার মা আমাদেরকে ভালোবাসে। আমার রাসূল বলে, দুনিয়ার কোন মা যদি তার জন্ম দেওয়া শিশু বাচ্চাকে দুই হাতে করে তুলে জ্বলন্ত আগুনে ফেলতে না পারে, তার কাছে তো রহমতের এক ফোঁটা পানির একটু মাত্র ছিটে আছে। কিন্তু আমার আল্লাহর কাছে বিশাল বড় রহমতের দরিয়াটা রয়ে গেছে। আমি বিশ্বনবী শুনিয়ে দিয়ে শুনে রেখে দে, যেমন দুনিয়ার মা তার সন্তানকে জ্বলন্ত আগুনে ফেলতে পারে না, আমার আল্লাহ কখনো আমার উম্মত গুলোকে দুই হাতে করে তুলে জাহান্নামেও ফেলতে পারবে না। ভাইজি আমার কথা বোঝা গেছে? এইবার বলুন, আমরা তো গুনাহ করে ফেলেছি, এত সুসংবাদ আছে আমাদের জন্য, আছে তো নাকি? কত সুসংবাদ আছে। তো পাপ করেছি, একটু গুনাহ করেছি। এই মজলিসে আপনি বলেন, একটাও কি মদ খাওয়া পার্টি বসে নেই? আছে না ভাইজান? হ্যাঁ আছে। এই মজলিসে কি একটাও ছেলে নেই যে গাঁজা টেনেছে? আছে। এই মজলিসে কি একটাও ছেলে নেই যে জুয়া খেলেছে? এই মজলিসে কি একটাও মানুষ নেই যে সুদ খায়? এই মজলিসে কি একটাও মানুষ নেই যে বিবাহতে পণ নেয়? সব আছে। আমরা হুজুররা ডাইরেক্ট বলি না, কারণ বললে যদি আগামীবারে এত সুসজ্জিত জলসা, এত ইউটিউবার, এত সুন্দর ডেকোরেশন, কত দূর থেকে বড় পার্টি যদি আবার আগামীবারে দাওয়াত না করে, বাবা ঘাঁটিয়ে লাভ নেই, প্লেন ওয়াচ করো, করে চলে যাও, এতে আমি নেই। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? এখন সবাই যদি পালিশ মারে তো গেল সব, ট্র্যাক্টরটা চালাবে কি? ভাই যে আমার কথা বুঝতে পারছে? এর মধ্যে হারাম করে বসে আছে। হ্যাঁ, তুমি সুদ খেয়েছো, তুমি হারাম করতে, চোখে চোখ রেখে ডাইরেক্ট বলছি, তবেই তো মেহরাব সিদ্দিকী। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? এবার আপনারা বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সবাই মিলে বলেন হারাম। আমিও জানি, আপনিও জানি, সবাই মিলে জানি। আজকে সংকল্প করব, অঙ্গীকার করব, ইনশাআল্লাহ আমরা আর খাবো না। আজকে তওবা পড়ব, আজকের পর থেকে আমরা সুদের মালে হাত দেবো না। আপনি বলুন, পণ নেওয়া হালাল না হারাম? যারা নিয়েছো তারাও বলো হালাল না হারাম? কনফেস করো আজ হারাম। আর পণ নেওয়া বিয়ে পড়ানোটা কি? আপনাদের বলিনি, বোঝাবার জন্য বলছি, বললে হবে না। পণ নেওয়া বিয়ে পড়া যদি হারাম, বিয়ে যদি হারাম হয়, সেই বিয়ে পড়ানোটা না হুজুর আপনি আমাদের ইমাম, আপনি না পড়ালে পড়াবে কিনা? বাপরে বাপ, ইমামের উপর গরম মারছে কি? বুঝতে পারছেন? ইমাম সাহেব বেচারা বলছে, দেখ আমি গরিবের বাচ্চা, আমি পড়াশোনা করেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি মসজিদে ইমামতি করছি, আমি একজন ইমাম, আল্লাহ এই দরজা, এই মর্তবা আমাকে দান করেছে, দয়া করে আমাকে দিয়ে এইসব বিয়ে টিয়ে পড়াস, আমি পারবো না, যা। বলে না বেটা আবার ফোন নিউনি তো জিজ্ঞেস করে না, ও একটু সব আপনি দেখতে হবে না, আপনি বিয়ে পড়াবেন আর চলে আসবেন। জমিয়ত উলামায়ে বাংলা আসামের মুজাদ্দিদে জামানের সংগঠনের ভূমিকা এই জায়গাতে, যেখানে যেখানে আছে দেখুন, সঙ্গে সঙ্গে ইমামের পিছনে 50টা ছেলে দাঁড়িয়ে যাবে। ও যদি একবার বলে দেয় পণ নেওয়া বিয়ে পড়াবো না, ওই 50টা ছেলে ইমামকে সাপোর্ট করবে। যখন বলবে কি যে আমাদের মৌলভী সাহেব নামাজ পড়ি না, বিয়ে পড়াবে না, তো পড়াবে কিনা? সঙ্গে সঙ্গে বলবে ইমাম আছে নামাজ পড়াবার জন্য, জানাজা পড়াবার জন্য, তোমার ওই যৌতুক নেওয়া, পণ নেওয়া, বিয়ে পড়াবার জন্য ইমাম রাখা নেই, কারণ ওদের পিছনে আমাদের মুরব্বীরা, আমরা সবাই নামাজ পড়ি। 50টা ছেলে ইমামকে সাপোর্ট দেন, বিয়ে পড়াবার লোক থাকবে না, তো পণটা নেবে কে? আমরা তো সব নিজেরা দূর ওর জিনিস ও বুঝি, লোক ইমাম সাহেবের সঙ্গে হচ্ছে, ইমাম সাহেব বুঝুক, তম্বি করছে। আবার নেতা গোছের মানুষ হলে তো আরো বেশি চিল্লাবে।
না না আমি বলে দিচ্ছি ইমাম সাহেব পড়িয়ে দেবে। ও নেতা ভাবছে যে আমার পার্টির লোক ইমাম সাহেব, কথা বুঝতে, আমি ইমাম সাহেবের ফোন করছি, জুম্মা 8 দিন নামাজ পড়তে আছি, ইমামের উপর জোর চালাচ্ছে। শুনুন আমার কথায় রাগ করবেন না, চারানা চাল ভাজা খা চেল কোপাটি, হক কথা সেটাই বলছি আমি, যে সঙ্গে সঙ্গে আপনাদেরকেও ঠিক করতে হবে যে আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি সেই ইমামকে দিয়ে কোনো এই ধরনের কাজ আমরা করতে দেবো না। আমরা মসজিদ পবিত্র রেখেছি, ইমাম সাহেবকে দিয়ে এই অপবিত্র কাজ করতে দেবো না। আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? আপনারা ঠিক করুন, দেখুন এলাকায় কোন কোথা উঠে যাবে, ও দূরে দূরে খবর হয়ে যাবে না ওই ইমাম সাহেব নামাজ বিয়ে পড়ায় না, ওই ডাক বলে না উনি বিয়ে পড়ায় না, একটা ঝামেলা হয়েছে। একটা ঝামেলা করে দেখো পরে কি হয় দেখো। ঝামেলা করা ঠিক, হ্যাঁ এক্ষেত্রে ঠিক, একবার ঝামেলা করো, একবার ঝামেলা করো পরে কি হয় দেখা যাবে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? এটা পাড়ায় ঝামেলা লাগাচ্ছি না, একটা হক প্রতিষ্ঠার জন্য এই ঝামেলা করতে বলছি আমি। একবার রুখে দাঁড়ালে দ্বিতীয়বার বলতে গেলে সে জোর চালাবার আগে একবার ভাববে যে ওই ইমামের পিছনে 50টা ছেলে আছে, ওরা যদি ফের ঝামেলা করে, দরকার নেই সে দত্তপুকুর থেকে ইমাম সাহেব নিয়ে আয়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আমরা খোলা ছুট দিয়ে রেখেছি। আমার মুসলমান, ইসলামের স্তম্ভ কটা একটু জোরে বলুন? 5 pillars in my Islam কটা? 5টা। 5 times pray, 1 month fasting, sacrifice, Hajj Baitullah, and also kalima tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for all ummah, not only somebody, someone and someone. It was necessary for all ummah, all Muslim. 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা কি কারো কারোর জন্য না সবার জন্য? আমরা জলসায় গেলে আমাদের বলা হয় হুজুর এটা নামাজের ওয়াজ করবেন তো। ঠিক আছে, এখনো ওয়াজ আরম্ভ হয়নি, এটা ট্যাক্টার চলছে। আগে আমি বললাম না এটা ট্যাক্টার চলছে, ওয়াজ একটু পরে আরম্ভ হবে। এখনো পেয়ারা হাজিরানে মজলিস, আমার ভাইয়ের এইসব করেছি করিনি এখনো। আমাদের জলসা কমিটির ভাইরা দূর দূরান্ত আগত সবাইকে শ্রদ্ধা সালাম জানাই যে আমি এখন ওয়াজ আরম্ভ, এখন কাউকে কোনো সংবর্ধনা সম্ভাষণও করিনি আমি, এখন একটু ট্র্যাক্টর স্টার্ট দিয়েছি। এরপরে যারা বসবে তাদেরকে শ্রদ্ধা জানাবো। আর আমি জানি এই বক্তব্য অনেকের পছন্দ হবে না, ওই হুজুর আর দাওয়াত করা দরকার নেই, ও তোমায় বলতে হবে না, এই হুজুরকে পাওয়া খুব কঠিন, এটা সবাই জানে। আমার ইচ্ছা হলে আসি, না ইচ্ছা হলে আসি না। এবং জলসা যখন লিখেছি কমিটির ছেলেদের জিজ্ঞেস করেন, দেখ জলসা যখন লিখেছি আমি 2 ঘন্টার নোটিশে বারণ করে দেবো, মেনে নিতে হবে। বলছি হ্যাঁ ভাইজান ঠিক আছে, কারণ আমার অনেক জরুরি কাজ পড়ে যায়, যার জন্য আমার আগে মাওলানা আরিফুল ইসলাম সাহেব ছিল, শুনলেন না আজ কেমন লাগলো? হ্যাঁ, ওর পরিচয় দেয়নি আপনাদের কাছে, আমার খুব প্রিয় ছেলে, একটা খুব শিক্ষিত ছেলে, জ্ঞানী ছেলে এবং খুব সম্ভ্রান্ত বড় পরিবারের ছেলে। ও নিজে আবার গভর্নমেন্ট জব করে, তারপরেও আরেকটা শুনলে পশ্চিমবঙ্গে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিল ওই ছেলেটি, সুবহানাল্লাহ বলেন। একটি ছেলে পেয়েছিল, সেটা হচ্ছে ওই ছেলেটি। ও আবার আমার খুবই মহব্বতের ছেলে। আর আপনারা জানেন ইয়াংস্টার, পড়াশোনা করা, একটু সব রকম মানুষই আমার সঙ্গে একটু মিশতে পছন্দ করে। এরা আজকে এই কাজের মধ্যে কেন এসেছে? যাতে বলিষ্ঠ কণ্ঠে 2টো কথা বলতে পারে। ভাইজান কথা বুঝতে পারছেন তো? আজ আমি কেন এসেছি? বলিষ্ঠ কণ্ঠে 2টো কথা বলবো, যেটা সত্য কথা, ন্যায় কথা। দেখুন আমরা যখন ওয়াজ করতে যাই আমাদের বলে দেওয়া হয় ভাইজান ছেলেরা সব নামাজ কালাম পড়ে না, একটু বলবেন। আমি বলবো কোনো ব্যাপার না, রোজার মাস আসছে সবাই যেন রোজা করে, একটু বলবেন আলহামদুলিল্লাহ বলবো। হুজুর গান পান মুখে ধরে, একটু বলবেন তো যেন কলমা দোয়া দরুদ পড়ে। আমি শিওর, কোনো ব্যাপার না, শিওর আমি বলবো কলমা দোয়া দরুদের কথা বলবো। গান পান কেন গাইছিস তোরা, একটু দোয়া দরুদ কলমা পড়া, সবসময় মুখে তসবিহ রাখ, অবশ্যই বলবো। আর কি বলবো? তখন প্রচলিত দেশি ভাষায় বলে ওই এখন থাক, ফের পরে দেখা যাবে না।
মানে ওই এখন থাক, পরে ফের দেখা যাবে। আমি চাচা শুনো শুনো, ইসলামের স্তম্ভ 5টা, তুমি বলতে বললে 3টে, আর ছাড়লে 2টো কাজ জন্য। আর যে দুটো ছাড়তে বলেছো, ওই দুটোই হচ্ছে মেন খরচার ইবাদত। একটা হচ্ছে যাকাত, খরচা করতে হবে, আর একটা হচ্ছে হজ, ওটাও খরচা করতে হবে। ফ্রি 3টে দেখো সবাই বলে ওয়াজ করো। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মাশাআল্লাহ এমব্রয়ডারি লাইন মানে ভালো লাইন, আমি একটু বুঝি, আরো যে যা কাজ করেন মাশাআল্লাহ ভালোই চলছে। এবছরে আপনার কত টাকা যাকাত হয়েছিল গত বছরে, এটা সঠিক হিসাবটা বলুন তো। 100 জনের মধ্যে 90 জন জানেই না তার ক টাকা যাকাত হয়। ও দু চারটে আপনার 20-25টা শাড়ি নিয়ে বিলিয়ে দেয়, গোটা 30 লুঙ্গি নিয়ে বিলিয়ে দেয়, দেওয়ার পরে বলে আমার যাকাত দেওয়া হয়ে গেছে। 100 জনের মধ্যে 90 জন জানেই না তার কত টাকা যাকাত হয়। আর আপনারা 10 জন মাত্র জানেন যারা দেন। কথা ঠিক ভুল বললাম নাকি? জানেই না। He never know about his zakat. আপনি বলেন এখন যদি যাকাত ফাঁকি দিয়ে নামাজ পড়ি হবে? যাকাত কার হক? সকলে বলুন। যাকাত হচ্ছে গরিবের হক, এতিমের হক। এখন যাকাত ঠিক মতো না দিয়ে যদি সেই যাকাতের পয়সা নিয়ে ঘরে বউ বাচ্চা সবাই মিলে খাই, তো খাওয়াটা হালাল খাওয়া না হারাম খাওয়া? নিজের ঘরে বসে কি খাচ্ছেন? হারাম খাচ্ছি। তাহলে আমরা যাকাত ফরজ, অথচ নিজের ঘরে বউ বাচ্চা সবাই মিলে হারাম খাচ্ছি। তা কাজ করলে হয়, বাপ বেটা বউ বাচ্চা সবাই মিলে ওই হুইস্কি আর রাম কিনে খেলে কেমন হয়? না হুজুর ওটা তো হারাম। আরে এটাও তো হারাম। আরে এই হারামের বিরুদ্ধে তো যুদ্ধ হয়েছে, মুনকারে যাকাতদের বিরুদ্ধে। আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে যে 4টে যুদ্ধ হয়েছিল, ওসামার যুদ্ধ, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ, মিথ্যা নবী দাবিদারদের বিরুদ্ধে যুদ্ধ, আর মুনকারে যাকাত যারা দিত না, অস্বীকার করত, তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। ইসলামের ইতিহাস। আজকে ওই ছেলেটি গাঁজা খাই বলে আপনি নামাজ পড়ে তাকে দূরে সরিয়ে দিচ্ছেন, ওই ছেলেটি মদ খাই বলে সমাজ থেকে তাকে দূরে সরিয়ে দিলেন, কারণ ওনাকে হারামখোর। ঈদের দিনেও বুকে বুকে মিলার আগে কি বলছে, ওর সাথে মিলিস। আচ্ছা আচ্ছা একটু মেলো, অসুবিধা আছে, মেলা যাবে না। আরে হলোটা কি? মিলুন একটু। মাল খায় খানের কাছে এসে বলছে মাল খায়। আজকে তো আর মাল খাইনি, ধরুন না কি আছে না, ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। এই বেটা শোন এদিকে, ক বছর মদ খাচ্ছিস? 5 বছর। সে তো অবাক করেছে, আজ প্রায় 1.5-2 মাস হয়ে গেছে। ক বছর খেয়েছিস? টানা 5 বছর মতো হবে। চাচা কত বছর নামাজ পড়ছেন? 35 বছর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 35 বছরের ঝাঁজ কোথায় গেল আপনার? ও 5 বছরের মাতাল এসে ওর মালের ঝাঁজ এত তোমাকে নাপাক করে দিল, আর 35 বছরের তোমার নামাজের ঝাঁজ দিয়ে তুমি ওকে পাক করতে পারলে না ছুঁয়ে? কথাটা আমার শুনতে খারাপ লাগছে নাকি? না আমার শরীর নাপাক, হোক নাপাক। আপনি জানছেন তো উজু গোসল করে এসছে, 40 দিন ওর মুখ নাপাক থাকবে। মুখ নাপাকের সংজ্ঞা বোঝেন? ও যখন দরবের পথে এসে আপনি বিশ্বের হাফের কথা ভুলে যাচ্ছেন। এরকম বহু ঘটনা ঘটেছে আমাদের জীবনেও। ভাববেন না যে নিজের ঘটনা শোনাচ্ছি, আমার ভাইদের যুবকদের এনকারেজ করার জন্য আমি বলছি। বহুদিন আগের কথা আমি বলছি যে আমি মেদিনীপুরে একটা জলসায় যাচ্ছিলাম। প্রতাপপুর থেকে ডান দিকে ঢুকে যে একটা বাঁধের উপর দিয়ে এই জলসায় যাওয়ার সময় আমি রাস্তার মধ্যে মানে 3 মাথা রাস্তায় আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমি দাঁড়িয়েছি, ডান দিকে একটা সাদা রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়ে আছে। এর ভেতরে তো লোক আছে, একবার জিজ্ঞেস করি না তো। আমার যারা সাথে থাকে ওরা বললো ভাইজান জায়গাটা রিস্কি জায়গা, আপনার নামা এখানে ঠিক হবে না। আমাদের আবার দুশ্মন কোথায়?
কোনো ব্যাপার না। হচ্ছে ভাই গাড়ির মধ্যে কেউ আছেন? ভেতর থেকে বলছে বড় ভাই যান না। আচ্ছা এই তো ব্যাটে বলে হয়ে গেছে। আচ্ছা ভাই একটু বাইরে আসো। বাইরে এসে গাড়ির ওই দিকে দুজন দাঁড়ালো, এই সামনেটা একজন। ভাই এখানে শোনো না কাছে। জি না, কি বলছেন বলুন। আচ্ছা ভাই মুসলমান লোক তো, তোমরা বড় ভাই যান বললে। বলছি সালাম দাও। আসসালামু আলাইকুম। হাত মিলাও। না ঠিক আছে। দুজন কোন রকম কি বলতো মাল খাচ্ছিল বসে বসে, নদীর ধারে ঠান্ডা ফুরফুরে হাওয়া, তারপরে ওইসব চিপস টিপস চানাচুর বানাচুর কিনে নিয়ে সব খায় না, মদ খাচ্ছিল। এখানে আসে তো দুজন মোটামুটি হাত মিলালো, তৃতীয় জন বলছে হাত মিলাও না আমার সাথে। না ঠিক আছে ঠিক আছে, মানে ওর পিকা ভাই হয়ে গেছে। ধর ভাই হাতটা মিলা না, মিলাও। আস্তে আস্তে হাতটা যে বেরিয়েছে আমি এইভাবে ধরেছি, টানাটানি। তোর আমার অনেক, আমার থেকে অনেক বেশি এখন তোর শক্তি, কারণ তোর পাওয়ার দেওয়া আছে শরীরে, এখন মানে এক্সট্রা পাওয়ার দেওয়া আছে, বুঝলেন। হাত ছাড়াতে পারবি বলে কানের কাছে মুখ দিয়ে বললাম, পাগল তুই যে কারণে আমার সঙ্গে হাত মিলাচ্ছিস না, আমি ওই কারণটাকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি না। চুপ করে গেছে। যা যা চলে যা। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন, সেদিনই ওদেরকে আমি দাঁড়িয়ে কটা কথা বলেছিলাম যে দেখ এখন বেশি তোদের মাথায় ঢুকবে না, শুধু কটা কথা শুনবি। পাপ যে জিনিসটা কিয়ামত পর্যন্ত পাপ রয়ে যাবে, পাপী একদিন ভালো মানুষ হয়ে যাবে, গুনাহ গুনাই রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। আজ আমার ভাইরা শোনো, খারাপ খারাপ রয়ে যাবে, খারাপ কর্মকারী একদিন উচ্চ ভালো মানুষ, উচ্চ মর্যাদার মানুষ হয়ে যাবে। বাকি তুই মদ খেয়েছিস, গাঁজা খেয়েছিস, মদ মদ রয়ে যাবে। মাতালকে আল্লাহ একদিন হযরতে বিশর হাফি বানিয়ে দেবে। হযরতে বিশর হাফি প্রথম জীবনে মদ খেতেন না, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। কথা বুঝতে পেরেছেন? আজ আমি তাই বলছি, খারাপ গুনাহকে ঘৃণা করো, আমার রাসূল বলছে গুনাহগার পাপীকে ঘৃণা করো না। পাপ থেকে দূরে থাকো, পাপীর থেকে দূরে থেকো না, তাকে এনকারেজ করো। মসজিদে যে হাজির হচ্ছে সিনিয়র নামাজিদের কাছে, আমার জুনিয়র নামাজিরা আবার ঝাড় খাচ্ছে। আরে আল্লাহওয়ালা মানুষ আছে, আমি তাদের কথা বলছি না। সবকিছুর একটা গরম আছে না, এই টাটকা একটু নামাজ টামাজ 2-4 বছর একটু আরম্ভ করেছে, অহংকারও একদম বিশাল ব্যাপার। আবার আল্লাহওয়ালা সুফি মানুষেরাও আছে, কিছু কিছু মুরব্বীরাও আছে। নামাজে দাঁড়ালো, আল্লাহু আকবার, দাঁড়িয়ে আছে, মুরব্বী পাশে এসে দাঁড়ালো, নামাজ পড়তে বাদ দেখে ফেলেছে। আরে আল্লাহু আকবার বলতে ভুলে গেছে, ফের ছেড়ে দিয়ে বলছে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। ডাইরেক্ট ওর চোখে চোখ, ডাইরেক্ট ওর চোখে চোখ হয়ে গেছে। কি রে বাবা, রাগ করবেন, একদম ফ্যাক্ট বলছি, বাস্তব বলছি। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক আসন, কি দেখ বাবা তুই না, অলরেডি ওকে বুঝিয়ে দিয়ে তওবা টওবা করে মসজিদে পাঠানো হয়েছে, আবার ওকে রিপিট করে আবার রিমাইন্ডার দিচ্ছে ও কি কি করতো। দেখ বাবা আবার যেন ওইসব দিকে যাস না। সে যেমন সবুজ, সে বোতল একটা একটা কি সুন্দর ডিজাইন করা, ব্লু লাল বিভিন্ন রকমের সেন্ট, গরমের সময় আলাদা খায়, ঠান্ডার সময় আলাদা খায়। ওইসব জিনিস আবার যেন হাতটা দিতে যাসনি, ফের এর যা মনে করাচ্ছে মনে হচ্ছে আর এক ঢোক মেরেই দি, গরমই তো পড়েছে। আর এই শীতের সময় সব ওই টক টক করে যখন কাঁপতিস, যে ওই যে টেনে দিয়ে শরীর গরম করতিস, আর মনে হচ্ছে আজকে তো শীত বিরাট পড়েছে, আজকের দিনটা টেনে দিয়ে আবার তওবা পড়বো। আমার মনে করাচ্ছে, আমার রাসূল বলছে খবরদার কাউকে কারো গুনাহকে তোমরা খেয়াল করিও না, রিমাইন্ডার দিয়ে গুনাহগুলোকে আর মনে করিয়ে দিও না। বলুন না সুবহানাল্লাহ। সে মানুষটা লজ্জিত হতে পারে, আবার সেই মানুষটা বিগড়েও যেতে পারে। শরীয়ত কত সুন্দর।
আল্লাহ রাসূল বলছে পৃথিবীর জমিনে যদি কারো দোষকে তুমি লুকিয়ে দিতে পারো, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে লুকিয়ে দেবে। আমরা খোঁচা দিতে পছন্দ করি। এখন ওই ছেলেটা আমাদেরকে আসছে, এসে বলছে ভাইজান আমি মদ খেয়ে নাই, হারাম খাই, আমাদের পাড়ায় কি যাকাত সবাই ঠিক মতো দেয়, সেও তো হারাম কর। হ্যাঁ তাও ঠিক। আমি নয় মদ খাই, হারাম খাই, তো অনেকে আমাদের পাড়ায় সুদ খায়, তারাও নামাজ পড়ে, তাহলে ওরা কি করে? আমি ওরাও হারাম কর। হ্যাঁ ওরাও হারাম কর, আমরাও হারাম কর, ওদের আর আমাদের মধ্যে তফাৎ। ওরা যে সুদ খায়, জাকাত মেরে খায়, ফেতরা মেরে খায়, ওরা যে ঘুষ খায়, আর আমরা ডাইরেক্ট মাল খাই, গাঁজা খাই, তফাৎ এক, দুজনই হারামখোর। ওইটি টলে না, আমি টলি, এটাই খালি তফাৎ। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল বলছে পৃথিবীর জমিনে বহু এমন মানুষ আছে, সালমান ফারসি বসে আছেন, হযরত আমর ইবনে আল আস বসে আছেন, পৃথিবীর বুকে বহু এমন মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। চোর নাকি হুজুর? না না, ডাকাত না, লুটেরা না, অ্যান্টি সোশ্যাল না, আনসিভিলাইজ না, কারা তারা? বলছে বালহুম ইউসাল্লুন, বরং তারা নামাজি, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়া ইয়াহুজ্জুন, এবং তারা হাজী সাহেব, লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ, ওরা তথাপিও জান্নাতের গন্ধ নাকে আসবে না, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন। কেন? ও নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে। আমি আল্লাহওয়ালা সুফি নামাজিরকে বলছি না, নাউজুবিল্লাহ। এখানে বহু আল্লাহওয়ালা নামাজি আলিম ওলামা বসে আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বহু এমন নামাজি আছে, আমি নয়, আমার রাসূল বলছেন যে পৃথিবীর বুকে তার নামাজ পড়লে নামাজ হয় না। কেন? পিছনে কারণ আছে। আপনি যে বাপের সন্তান, আমি যে বাপের সন্তান, বাপের সম্পত্তি কেবল আমাদের ভাইদের না বোনেদের হক আছে? সকলে জোর করে বলুন। ফরজে আপনার ফারায়েজ অনুযায়ী বাপের সম্পত্তির ভাই পাবে কতটা, বোন পাবে কতটা, ওটাও কিন্তু হাদিস পাক ঠিক করে দিয়েছে। ফরজ অনুযায়ী বোনের অংশ আছে, তাই না? এখন আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, নয় সেই বোনগুলোকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে বোন, পাগলাম পাগলি আমার, তোর ভাইরা ঠিক মতো তোর বাপের অংশ দিয়েছে? তখন রেগে যে বলবে আমি জানিনি, আল্লাহর কাছে ওরা জবাব দেবে। তখন উত্তর পাওয়া গেছে একটা, আমি জানি না, আল্লাহর কাছে ওরা জবাব দেবে, তেমন একটা উত্তর পাওয়া গেছে। শুনুন, আপনার আব্বার সম্পত্তির উপরে আপনার বোনের এক ভাগ অংশ রয়ে গেছে। ওই অংশটা আপনি যতদিন না মিটাবেন, আপনার বোন যদি মাফ না করে দেয়, আপনার বোন যদি আপনাকে হিলা না করে দেয়, আপনাকে যদি দিয়ে না দেয়, যতদিন নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, এটা হলো হুকুকুন নাস, হুকুকুল ইবাদের গুনাহ। আপনার বোনের সম্পত্তি বোনকে বুঝিয়ে দিন, ভাইয়েরটা ভাইকে বুঝিয়ে দিন, যে যারটা বুঝে নিন। এক চুল যদি ঢুকে রয়ে যায়, আপনার একটাও সিজদা কবুল হবে না। এই ওয়াজ আমার এখানে করা শেষ হবে, কালকে সব ঝেড়ে ফেলে দেবে, কেউ মনে রাখবে না। তাহলে আমি বলা বন্ধ করবো? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আর দুনিয়া আযাবিনেতে আব্বা জান, বড় চাচা জান, দাদু জান থাকা অবস্থায় আমাদের বাপ চাচাদের মধ্যে বিষয় সম্পত্তির কোনো দ্বন্দ্ব নেই, দেখবেন, কেন সব বুঝিয়ে দিয়ে চলে গেছে। আমার ভাইরা তো আসুন, এবারে আর বেশি বললে আপনাদেরকে খারাপ লাগবে। ভাই জান এমন করে আর বলেন, এবারে একটু ওয়াজ আরম্ভ করেন। এবারে শুনুন, প্রকৃত আবিদ মানুষটা কি হবে একটু বলেই আমি ওয়াজ আরম্ভ করে দিই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলছেন লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর। ওই মানুষটার নামাজ যতক্ষণ পরিপূর্ণ হতে পারে না, ততক্ষণ কাবিলে কবুল হবে না। ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার নামাজ সম্পূর্ণ হবে না, যতক্ষণ সে নিজে ইতমিনান হয়ে নামাজ না পড়তে পারছে। আর ইতমিনানের জন্য কি কতগুলো জিনিস তার সামনে আসবে। পনেরোটা জিনিসের কথা নবীজি বলেছেন, যেগুলো দেখলে জানবে ওর নামাজ রোজা তো বেকার, বরং কিয়ামতের আলামত এসে গেছে।
আমাদের কি বলছে, বলে আমানত মাগনামান, আমানতের সম্পত্তিগুলোকে বাবার সম্পত্তি বলে ভোগ করবে। চাচাজি দেলমোহর আদায় হয়ে গেছে তো, ভাইয়েরা দেলমোহর আদায় হয়েছে তো? দেলমোহর বোঝেন তো নাকি মোহরানা? হ্যাঁ, জাওয়াজতুকা ওয়া আনকাহতুকা বিমুআক্কিলাতি ফুলানা বিনত ফুলানা বিনতি ফুলানা বিসদাকে 20000 ওয়া ওয়াহিদ রুবিয়া। আপনি বলুন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কাবিলতু যালিকা লিনাফসি। এগুলো বলা হয়েছে, কোনদিন বলেছেন? मैंने अपनी मुअक्किला फुलाना बिनते फुलाना को 10,000 1 रुपया बाद जबर दिलमोहर के एवाज पर आपकी ज़ौजियत में दे रहा हूँ। आपने बोलो बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह, हमें उनको अपने नफ्स के लिए कबूल 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 है। और कबूल पढ़ेছেন ভাইজান? আমার কথা বুঝতে পারছেন? কত টাকা? 10,000 1 টাকা মিটিয়েছেন না ভাইজান? ওটা নিয়ম কি? নিয়ম কি? দিয়া তো দূরের কথা, উল্টে যার জন্য আমি বাংলাদেশে দেখছি এক একজনের বিয়ের দিন মোহর হচ্ছে 5 লক্ষ 1 টাকা। বিয়ে করেছিস না কি করেছিস? হ্যাঁ, যদি ফট করে তালাক হয়ে যায় কি হবে? বলছে হবে না বলেই তো এত কিছু কড়া করে বাঁধা। 5 লক্ষ 1 টাকা, আরো বেশি কঠিন অবস্থা। শুনুন, রাগ করবেন না, আমাদের অনেক কিছু ফল্ট আছে যেগুলো বললে আমাদেরকে শুনতে ভালো লাগে না, খারাপ লাগে আমাদের শুনতে, কিন্তু এগুলোও তো খুব জরুরি না? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আর একটু ভিতরে ঢুকি। আমার রাসূল দুনিয়ার বাদশা কায়ে নামদার যখন প্রথম নবুয়ত প্রাপ্তি হয়েছিল আল্লাহর রাসূলের গারে হিরার মধ্যে, আল্লাহর রাসূল হঠাৎ জিবরিল হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আল্লাহর রাসূলকে এসে প্রথম কথা যে শুনিয়েছিলেন, মুহাম্মদ তুমি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, পড়ো জাবালে নূর। আমার রাসূল কি বললেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আনা লাইসা বিকারিন, আমি পড়তে জানি না। এই কথাটাকে নিয়ে একজন বিখ্যাত জ্যোতিষবিদ্যায় পারদর্শী এবং জ্যোতিষ বিজ্ঞানী তিনি এক সময় বলেছিলেন, প্রফেট মুহাম্মদ ইজ দ্য ইলিটারেট পারসন। ইসলামের নবী মুহাম্মদ লেখাপড়া জানতো না, সে একটা অশিক্ষিত নবী। নাউজুবিল্লাহ বলেন। কেন? এই কথাটার ভিত্তিতেই বলেছিল যে আমার নবী বলেছিলেন আমি পড়াশোনা জানি না, আমি লেখাপড়া জানি না, এই কথাটা বলেছিলেন। এই কথাটা সামনে রেখে বলছে ইলিটারেট হিমসেলফ, প্রফেট মুহাম্মদ ইজ দ্য ইলিটারেট পারসন। ইসলামের নবী মুহাম্মদ লেখাপড়া জানতো না। নাউজুবিল্লাহ। আরে ও বাইরের লোক তো দূরের কথা, ঘরের লোক এখন বলছে আমার রাসূলের আক্ষরিক জ্ঞান ছিল না। বলুন নাউজুবিল্লাহ। নবীজির কি সিক্স প্যাক কত কি সব বলে বেড়ালো। আমি তার জবাবও দিয়েছিলাম, এসব বক্তাদের জবাব দিলি। প্রফেসর স্পিটার বাসওয়াগ, বিখ্যাত জ্যোতিষবিদ্যায় পারদর্শী, তিনি যখন বলেছিলেন আমি তার উত্তর করেছিলাম এইভাবেই। একজন জুডিশিয়াল স্টুডেন্ট, মানে সে ল করছে, LLM করছে, যে আমার আপনার কাছে মেহরাব সিদ্দিকীর উদ্দেশ্যে প্রশ্ন আছে। আমি কি প্রশ্ন? বলছে আমার রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল। আমি কারেক্ট। আমার রাসূল, আমার রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। আমার না, তিনি আমায় প্রশ্ন করলেন ইসলামের নবী কে, যখন ইসলামের নবী শ্রেষ্ঠ নবী। আমি বললাম ইয়েস, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। বলছি জিবরাইল যখন প্রথম এসে বলেছিলেন মুহাম্মদ তুমি পড়ো, তখন আমার নবী কি বলেছিলেন? কেন কি বলেছিলেন? না না, আপনি বলুন না, ও যে যেটা বলেছিল আপনি দেখে নেবেন। আপনাকে বলতে খারাপ লাগলেও আমি বলছি, আমি একজন মুসলিম এবং আই এম ডিসাইবল এন্ড অলসো ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাকে ভালো লাগছে যে আমরা ফুরফুরা শরীফের মেজো হুজুর পীর কেবলার কাছে যাতায়াত করেছি এবং তাকে আমরা খুব ভালোবাসি। তো আমি অধিকার নিয়ে আপনার প্রশ্নটা করলাম। আমি কি প্রশ্ন? এই প্রশ্ন ইসলামের নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, কিন্তু যখন জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বললেন পড়ো, আমার নবী পড়তে পারলেন না, তিনি বললেন আমি পড়া জানি না।
তো যে নবীটা পড়া জানেন না, আর সমস্ত নবীরা জন্ম থেকে নিয়ে তারা মুজিজা দেখিয়েছে, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পর মিরাকেল মুজিজা দেখিয়েছে। তাহলে আমার প্রশ্ন এই জায়গায়, যে নবীটা ছোট থেকে মুজিজা ছিল না, যে নবী ছোট থেকে পড়াশোনা জানতেন না, 40 বছর বয়সে লেখাপড়া জানলেন, তারপরে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হলেন কেন? যে নবীগুলো ছোট থেকে মুজিজার অধিকারী ছিলেন, ছোট থেকে যারা শিক্ষিত ছিলেন, সেই সব নবী আদম থেকে ঈসা কেউ শ্রেষ্ঠ হলো না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছোট থেকে মুজিজাও দেখালেন না, তিনি আপনার অশিক্ষিত ছিলেন, তারপরে তিনি বা শ্রেষ্ঠ হলেন কেন? নাউজুবিল্লাহ মনে মনে বলে না, কিন্তু সে প্রশ্নটা জানার উদ্দেশ্যে করেছে। আজও পর্যন্ত অনেক এই কথাটার মাথার মধ্যে ঘুরে, সত্যি তো আমার নবী তো ছোট থেকে পড়াশোনা জানতেন না। অনেকে আমাদেরকে বলে মুসলমানদের বেশি পড়তে নেই কেন জানো? কারণ ওদের নবী তো 40 বছর বয়সে পড়াশোনা করেছে। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় তাদেরকে এইসব কটাক্ষ শুনতে হয়, অস্বীকার করা যাবে না। তো শুনুন, আমি তার উত্তরটা পরিষ্কার তাকে আমি বললাম, দেখুন আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলছেন, এই মুহাম্মদ আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড, আমি আল্লাহ আপনাকে মহান আখলাক চরিত্রের অধিকারী করেছি। সঙ্গে সঙ্গে বলছে এক্সকিউজ মি, আমি ইয়েস, বলছে আই এম মুসলিম। আর এখানে ইন্টারফেথ অ্যালায়েন্স, সমস্ত দল, সমস্ত মত, সমস্ত ধর্মের মানুষ এখানে আছে। হাদিস আমি মানব, কোরআন আমি মানব, কিন্তু অন্যজনের অন্য অন্য ধর্মগ্রন্থ আছে। আপনি এমন কথা বলুন যেটা আমাদের সবার মানতে সুবিধা হয়। কোরআন চলবে না? সে বলছে আমি কোরআনে আছে, আমার নবীর উপর আমি কাউকে ভাবি না, কিন্তু এমন একটা কথা বলুন যেটা সবাই মানবে। আমি চলো আল্লাহ রাসূল শ্রেষ্ঠ হলেন কি করে? আমি তোমাকে প্রথম বলবো, তুমি যেহেতু জুডিশিয়ালের স্টুডেন্ট, এখানে অনেক ফিজিক্সের স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্ট আছে, অনেক প্রফেসররা আছে, ডাক্তাররা আছে, যেহেতু একটা কনফারেন্স, এটা ওয়াজের মজলিস নয়। আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করি, ভারতবর্ষের ইতিহাস আছে না নেই? বলছি হ্যাঁ আছে। আমেরিকার, হ্যাঁ, লন্ডন, জাপান, আমি বলেছিলাম ভারতের ইতিহাস আছে, পাকিস্তানের ইতিহাস আছে, জাপানের ইতিহাস আছে, জার্মানির ইতিহাস আছে, গ্রেট ব্রিটেনের ইতিহাস আছে, আমেরিকার ইতিহাস আছে। আর তুরস্ক বলে একটা দেশ, যে দেশে আপনার যে দেশে সুন্নিয়াতের বোলবালা সব থেকে প্রথম সারিতে আছে, দেখবেন হানাফি মতবাদের সব থেকে বেশি মানুষ যেখানে বাস করে। সারা পৃথিবীতে আমরা টোটালি 97% হানাফি, আশারি, মাতুরিদি, যেটা আমাদের আকীদা, ফুরফুরা সিলসিলা যেটা আকীদা। তো আসুন যেটা বলছিলাম, তাহলে তুরস্ক এই দেশটা বলে হ্যাঁ ওটা কি গরিব দেশ? বলছে না, খুব আধুনিক দেশ। যারা গেছেন তারা জানেন, ইস্তাম্বুল যারা ঘুরেছেন। ওই তুরস্কের ইতিহাস যিনি লিখেছিলেন তিনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত লেখক। শুনছেন তো নাকি? এই তুরস্কের ইতিহাস যখন লেখা শেষ হয়েছিল, এই মানুষটার মনের উদ্দেশ্য ছিল, আমি তুরস্কের ইতিহাস মানে আমার জীবনের সাধনা, এত বড় গ্রন্থ লিখেছি, আমি এমন একজন নামে উৎসর্গ করতে চাই যিনি হবে পৃথিবীর শ্রেষ্ঠ, হবে যিনি ক্রিয়েটারের পরে, স্রষ্টার পরেই যেন তার স্থান হয়। তার শর্ত কি? তখন ওর সামনে বসেছিল কি মিস্টার জন হপি, তখন মিস্টার লামার্টিনকে এখনো খুলে দেখুন, তুরস্কের ইতিহাস যিনি লিখেছে তার নাম হচ্ছে মিস্টার লামার্টিন। মিস্টার লামার্টিন, yes, as your prophet, he is also greatest in the world. তখন বলল he is not appropriate to myself, উনি আমার জন্য ঠিক অতটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তখন বললেন কার নামে উৎসর্গ করব? দিন পার হতে থাকে, তুরস্কের ইতিহাস লেখা যখন কমপ্লিট হলো, মুসলমান কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুরস্কের ইতিহাসের 63 এবং আপনার 65 এবং 66 পৃষ্ঠা খুলে দেখুন, যেখানে হযরত রাসূলকে নিয়ে একটা ছোট্ট আর্টিকেল লিখেছে মিস্টার লামার্টিন, তুরস্কের ইতিহাসের লেখক বলছে, আমার শর্ত ছিল আমার জীবনের সাধনা যার নামে উৎসর্গ করব, তিনি যেন স্রষ্টার পরে অর্থাৎ আল্লাহর পরে যেন তার স্থান হয়। হ্যাঁ, আমি তাকে খুঁজে পেয়েছি, যিনি একজন বাদবীর, যিনি বীর যোদ্ধা, বীর পুরুষ, আদর্শ রাষ্ট্রনায়ক, ঘুমন্ত মানুষের বিবেককে জাগ্রত করেছিলেন। আমি আমার জীবনের সাধনা তুরস্কের ইতিহাস মুহাম্মাদের নামে উৎসর্গ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজও পর্যন্ত তুরস্কের ইতিহাস ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নামে উৎসর্গ করা। তার শর্ত কি ছিল? তার শর্ত ছিল যার নামে উৎসর্গ করব তিনি যেন ক্রিয়েটরের পরে আল্লাহর পরেই যেন তার স্থান হয়। আর আমরাও আমার ছোট দাদুর মুখে একটা নাচ শুনতাম, কি খুদা কে বাদ রুতবে মে আপনার হাবিবে কিবরিয়া ঠহরে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে মর্যাদা যদি কেউ হয় হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ, এটা আমরা নয়, মুসল্লাহ মাটিটা তাই বলছে। ও আমি একটু আগে কোরআন শোনাচ্ছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি বলেন এমন একটা ভাষাই বলুন যে আপনার ভালো লাগবে, যে সর্বধর্মের মানুষ যাতে আমরা মানতে পারি। দেখুন সর্বধর্মের ধর্মগুরুদেরকে আমরা শ্রদ্ধা করি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আমার নবী শিক্ষা দিয়েছে সর্বধর্মের সম্মানীয় মানুষদের সম্মান করবে, কাউকে ছোট করে নিজে বড় হতে যেও না।